দেখতে পাচ্ছেন? জি, যখন জি, আপনার এর ভিতরে ransomware অ্যাটাক হয়, কোন একজন হ্যাকার এখানে ransomware অ্যাটাক করতে সক্ষম হয়, তখন আপনার কম্পিউটারের স্ক্রিনে এমন একটা বিষয় আসে। মানে এমন না, অনেক কিছু আসতে পারে। জি, জি, তো জি, এখানে লেখা থাকে যে, "You are hacked, all your files are encrypted" ঠিক আছে? জি, কিংবা "Your computer is locked" আপনি কম্পিউটার অন করলে ঠিক এমনভাবে দেখতে পারবেন এবং আপনাকে কিছু আ এখানে থ্রেট দেওয়া হয় যেমন আ "All files will be deleted in 48 hours" জি, ৪৮ ঘন্টার ভিতরে ফাইলগুলো ডিলিট করে দেওয়া হবে। আমাদেরকে এত ডলার সেন্ড করেন বিটকয়েনের মাধ্যমে কিংবা যেকোনোভাবে আরো কিছু প্রসেসের মাধ্যমে। তাইলে আমরা আপনাকে ডিক্রিপশন কি দিয়ে দেব। এর ভিতরে আপনার একটা লোকাল ডিস্ক আছে যেটা লক করা আছে, তাই না? জি, 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 এটা যদি আমি ডবল ক্লিক করি তাহলে কি আছে? এখানে পাসওয়ার্ড চায় না? জি, BitLocker বলে। তো এখন এইটার মানে কি? এইটা ধরেন যে পাসওয়ার্ড আমার কাছে নাই। আমার কিছুই মনে নাই। আমি উল্টাপাল্টা পাসওয়ার্ড দিচ্ছি ধরেন এখানে। জি, পাসওয়ার্ড দিলাম। এটা কিন্তু আনলক হইল না। কি দেখাচ্ছে? The password enter is incorrect, তাই না? আজকে ক্লাসের টপিক হলো সিকিউরিটি প্রিন্সিপালস। ঠিক আছে ভাই? সিকিউরিটি প্রিন্সিপালস এর আসলে মানেটা কি? এটাকে জানতে হবে। আমরা আজকে এই ট্রাইহ্যাকমির একটা রুমের প্রথম ২ টা পার্ট কমপ্লিট করব। সিকিউরিটি প্রিন্সিপালস হলো আ কিছু গাইডলাইনস কিংবা কিছু বেস্ট প্র্যাকটিসেস মানে বলতে পারেন যে কিছু রুলস, যে রুলস গুলো ফলো জি, করার মাধ্যমে বা সেই প্রিন্সিপাল জি, গুলো ফলো করার মাধ্যমে কোন একটা অর্গানাইজেশনস কি করতে পারে? তাদের যে সিকিউরিটি আছে কিংবা তাদের জি, যে সিস্টেম আছে, ডাটা আছে সেগুলোকে কি করতে পারে? সিকিউর করতে পারে। বুঝছেন? কিংবা জি, প্রোটেক্ট জি, করতে পারে। জি, এটা প্রিন্সিপালস। প্রিন্সিপালস মানে কি? আচ্ছা এখানে ২ টা টার্ম আছে। একটা প্রিন্সিপালস PRINCIPLE ঠিক আছে? জি, এটা হলো জি। প্রিন্সিপাল। প্রিন্সিপাল এই ২ টার ভিতরে পার্থক্য কি বলেন তো ভাই? একটা তো আমি প্রিন্সিপাল শব্দের অর্থ তো আমি প্রধান জানতাম। ঠিক আছে? এখন জি, আর এই এই প্রিন্সিপালস মানে কি? এই প্রিন্সিপালস মানে কি এটা আমি বুঝতেছি না। আর কি এটা কি সিকিউরিটি প্রদান এরকম কোনো কিছু বুঝাইতেছে? না, না প্রধান না। আমি বলি এখানে ২ টা টার্ম আছে। আমি একটু এক্সপ্লেইন করি আপনার কাছে। জি, কি হলো এটা? ২ টা টার্ম এখানে আছে। ধরেন যে সিকিউরিটি প্রিন্সিপালস, প্রিন্সিপালস ভার্সাস হলো প্রিন্সিপাল। হুম, প্রিন্সিপাল। এখন এই প্রিন্সিপাল ২ টা তো মানে স্পেলিং কিংবা উচ্চারণ তো একই রকম, তাই না? জি, মানে জি, উচ্চারণটা কারণ এই ২ টার ভিতরে পার্থক্য কি? প্রিন্সিপালস মানে হলো নীতি কিংবা আচ্ছা, নিয়ম। এই আচ্ছা, আচ্ছা। প্রিন্সিপাল মানে হলো প্রধান। যেমন আমাদের অধ্যক্ষ, তাই না? জি, জি, আ জি, জি, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বলি আমরা তাদের। জি, জি, এই পিএলই এটার মানে হলো নীতি। তো নীতি, নীতি। নীতি, সিকিউরিটি প্রিন্সিপালস বুঝছেন ভাই? জি, 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 বুঝতে পারছি। আচ্ছা। এখন এইখানে কিছু নীতি কিংবা কিছু গাইডলাইন এভাবে চিন্তা করতে পারেন। কিংবা এখানে হুম, বলা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস যেগুলো ফলো করলে আমাদের সিস্টেম গুলো কিংবা আমাদের ডেটা গুলো কি থাকবে? ডেটা গুলো প্রটেক্ট যে থাকবে। সিকিউরিটি এগুলো এনশিওর করা যাবে। কিংবা ডাটা গুলো সিকিউর থাকবে। সিস্টেম গুলো সিকিউর থাকবে। সেইটার কিছু নীতি আছে। কিছু নীতি আছে যে নীতিগুলো মানলে আমাদের সিস্টেম বলেন কিংবা আমাদের ডেটা বলেন ওগুলো কি করবে? ওগুলোর সিকিউরিটি গুলো এনশিওর করা যাবে। ঠিক আছে? জি, জি, আচ্ছা। এখন এইটা সম্পর্কে আমরা জানবো। এটা আ এখানে একটা আছে, ওয়ে আছে কিংবা প্রিন্সিপাল আছে যেটা ১ম আমাদের জানতে হয় সিআইএ ট্রাইড কিংবা ৩ টা এখানে ওয়ার্ড আছে। সরি লেটার আছে। সি, আই এবং এ। হুম, তো সি দিয়ে বোঝায় কনফিডেনশিয়ালিটি। ঠিক আছে? জি, প্রত্যেকটা আমরা খুব ডিটেইলস জানবো সমস্যা নাই। আপনি জাস্ট বলুন সি দিয়ে বোঝায় কনফিডেনশিয়ালিটি, জি, আই দিয়ে বোঝায় ইন্টিগ্রিটি অ্যান্ড এ দিয়ে বোঝায় অ্যাভেইলেবিলিটি। ঠিক আছে? জি, ৩ টা টার্ম জি, তো এইগুলো আসলে কিভাবে কাজ করে এটা এখন জানতে হবে। তো এইটার জন্য কি ২য় নাম্বার টাস্ক 2 তে লেখা আছে দেখেন যে সিআইএ মানে জি, জি, কনফিডেনশিয়ালিটি অ্যাভেইলেবিলিটি। জি, তো এইটা এখানে এক্সপ্লেইন করা হয়েছে। এটা এখন আমরা বুঝবো এখান থেকে। এই ৩ টা ১ম এ বেসিক যদি আমরা মানে যা বুঝাই সেটা যদি বুঝি তাহলে একরকম হবে। তারপর নিচে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। অল্টারনেটিভ আরো মানে বোঝার জন্য আরো ক্লিয়ারলি বোঝার জন্য নিচে উদাহরণ দেওয়া আছে। তো আমরা ১ম এ বুঝি যে ৩ টা শব্দের মানে কি বোঝায় আমাদের সিকিউরিটি জি, টার্মে। কনফিডেনশিয়ালিটি বলতে বোঝায় এটা আসলে এনশিওর করে only the intended person or recipient can access the data মানে যে হলো এর মালিক কিংবা আমরা বুঝি না যে কনফিডেনশিয়াল কোন একটা ইনফরমেশন মানে সিক্রেট জি, মানে জি, যে হলো গোপনীয়তা। হ্যাঁ ট্রাস্টেড যে সোর্স শুধুমাত্র সেই পাবে ওইটা অন্য কেউ পাবে না ধরেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট শুধুমাত্র জি, আপনি কনফিডেনশিয়ালিটি বোঝায় যে শুধুমাত্র ইন্টেন্ডেড পারসন মানে যে এই ডাটার মালিক সেই এটা অ্যাক্সেস করতে পারবে বুঝছেন জি, জি, কিংবা তাকে এর অ্যাক্সেসটা দেওয়া হবে ডাটা এটা হলো কনফিডেনশিয়ালিটি ২ নম্বর হলো ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি মানে হলো আপনি যেভাবে ডাটাগুলো সাজাইছিলেন আমাদের ডাটাগুলো মূলত প্যাকেট আকারে যায় ঠিক আছে তো জি, প্যাকেট আকারে যেহেতু যায় তাহলে
ধরেন ১ নাম্বার প্যাকেটের পর ২ নাম্বার প্যাকেট যাচ্ছে। তো ডাটাগুলো যখন আমরা পাবো তখন ঠিক একই সিকোয়েন্সিয়ালি মানে একই অর্ডারে আমাদের কাছে আসবে। এমন না যে আমরা ধরেন যে ১ নাম্বার ফটো আগে পাঠালাম, বাট যখন চাচ্ছি তখন আমাদের ৫ নাম্বার আগে দিচ্ছে, ২ নাম্বার পরে দিচ্ছে, এমন না। ঠিক আছে? যেটা জি যেভাবে দেওয়া হবে ঠিক একইভাবে উইথআউট এনি অল্টারনেশন কিংবা কোন ধরনের অল্টার করা যাবে না ডাটা। ডাটা পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? জি ধরেন যে আমরা ওইখানে পাঠাচ্ছি আমাদের আ কোন একটা অ্যাকাউন্টের ডিটেইলস। জি ধরেন আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি কোনভাবে Facebook এর সার্ভারে পাঠাচ্ছেন। তো জি ওইটা যখন ওইখানে যাবে, ওইখান থেকে যেন ওইটা কেউ পরিবর্তন না করতে পারে, আপনি বাদে। কথা বুঝছেন আচ্ছা ভাই? জি জি আচ্ছা, ৩ নাম্বার হলো অ্যাভেইলেবিলিটি। অ্যাভেইলেবিলিটি আচ্ছা মানে হলো যে এখানে শুধুমাত্র ইন্টিগ্রিটির মধ্যে আমার একটু মানে যে হ্যালো? ইন্টিগ্রিটির মধ্যে আমার একটু প্রশ্ন আছে হিমেল ভাই। জি, জি বলেন। বললাম যে সাধারণত ইন্টিগ্রিটিতে সততা আসে। হ্যাঁ? এরকম একটা অর্থ বহন করে আপনার ইন্টিগ্রিটিতে। তো এখন আমি হুম, বলতে হুম। চাচ্ছিলাম যে এই যে মনে করেন যে একজন আমি পেন টেস্টার হোক বা একজন ইথিক্যাল হ্যাকার হোক, আমি কোনো একটা কাজ করলাম, একজনের কোনো একটা কাজ করলাম। এখন তারে কি আমি আ তার যে মানে প্রাপ্যতাটা আছে বা সে যেটা আমার কাছ থেকে আশা করে এটা আমি সঠিকভাবে তারে পৌঁছানোর, সততার মাধ্যমে পৌঁছানোটাই কি ইন্টিগ্রিটি নাকি এটার ভিন্ন অর্থ বহন করতেছে? আপনি ওইভাবে চিন্তা করতে পারেন যে হলো আপনি যে ডাটাটা পাঠাচ্ছেন ওইটা সততার সাথে মানে ওইটার যেন কোনো পরিবর্তন না হয়। ওইটা আপনি চিন্তা করতে পারেন। ঠিক আছে? ওইটা জি, মানে আমি ওই একই। জি, আমি ওইটাই চিন্তা করতেছি যে, এখানে যেহেতু এটার অর্থই একটা সততা প্রকাশ করতেছে, তাইলে বুঝা যাইতেছে যে এখানে আমি কোন ফল্ট না করে, আমি হ্যাঁ, যার হ্যাঁ, কোনো কাছ থেকে পরিবর্তন করব না ডাটাটা আমি আমরা। জি। ট্রান্সফার করব, আমি যেন তার ডাটাটা ওইভাবেই ট্রান্সফার করি। হ্যাঁ, যেমন ট্রাস্টের একটা বিষয় আছে। এই যে উপরের ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা হাতের ছবি দেওয়া আছে, তাই না? জি, 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 জি। হ্যান্ডশেক। আচ্ছা। তারপর হলো availability. Availability aims to ensure that the system or service is available when needed. মানে যখন চাবে, ধরেন যে আপনি একটা ওয়েবসাইটে যাচ্ছেন কোনো কিছু অর্ডার করতে। তো ওইটা যেন আপনি যখন যাচ্ছেন তখন যেন লোড নেয়। এমন যেন না হয় যে আপনি যখন যাচ্ছেন তখন ওটা ডাউন হয়ে আছে। এটা হলো availability র উদাহরণ। ঠিক আছে ভাই? আচ্ছা এটা আরেকবার এভেইলেবিলিটির উদাহরণটা আরেকবার বলেন তো? মনে করেন যে আপনি কোনো একটা জায়গায় অর্ডার করতে যাচ্ছেন জি, কিংবা জি, আপনি জি, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? ওইটার জি, ভিতরে লগইন করে দেখবেন যে কত টাকা আছে। তো জি, আপনার যখন দরকার আপনি তখন যাচ্ছেন, তাই না? ধরেন জি, আপনার রাত ৩ টার সময় ব্যাংকের অ্যাকাউন্টে মানে কত টাকা আছে সেটা দেখা দরকার। জি। এখন আপনি যদি ওই টাইমে যান, গিয়ে যদি দেখেন যে তার সার্ভার ডাউন তাহলে আপনি দেখতে পাচ্ছেন না। না, তো না। এইটা কিন্তু অ্যাভেইলেবিলিটি হইল না। যখনই আপনি চাবেন ওই যে আমাদের টাকার ভিতরে লেখা থাকে না যে এর বাহক চাহিদা মাত্র তাকে এটা দিতে জি, হবে জি। এমন কোনো কিছু? মনে আছে আপনার? দেখছেন কখনো? আমাদের জি টাকার ভাই, ভিতরে এটা লেখা থাকে। হ্যাঁ, এটা লেখা থাকে আমি দেখছি এটা। হ্যাঁ, তো এটা হলো অ্যাভেইলেবিলিটি উদাহরণ। মানে যখন গ্রাহক যখন চাবে তখনই তাকে দিতে হবে। ওইখানে কোনো করা যাবে না, মানে ডিলে করা যাবে না। বুঝছেন? জি, জি, আচ্ছা, এখন এটা আমি আরো আপনার ডিটেইলস এ বোঝাবো। জাস্ট শুধু টেকনিক্যাল টার্মে বোঝালাম। কনফিডেনশিয়ালিটি বলতে মনে করেন যে আপনি কোনো একটা অনলাইনে কোনো একটা প্রোডাক্ট কিংবা এমন একটা ড্রেস অর্ডার দিবেন। ঠিক আছে? একটা শার্ট জি, অর্ডার দিবেন। এখন অর্ডার দেওয়ার টাইমে আপনি যে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে ওখানে অর্ডার প্লেস করেন না? জি, জি, তো যদি এমন হয় যে আপনার যে কোম্পানি মানে যে শপ থেকে আপনি নিচ্ছেন তারা আপনার এই ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো স্টোর করে রাখছে কোনো একটা জায়গায়। যদি এমন হয়, ঠিক আছে? আপনার পাসওয়ার্ড, আপনার সিভি নাম্বার সবকিছু, ঠিক আছে? যদি এমন হয়, জি, জি, তাইলে আপনার তাইলে এটা কিন্তু কনফিডেনশিয়াল থাকলো না। এটা অবশ্যই। যখন এটা আপনার এসএসএল কমার্স কিংবা যেকোনোভাবে যেমন স্ট্রাইপ এর মাধ্যমে যেকোনোভাবে যখন এটা পেমেন্ট করা হবে, তখন শুধুমাত্র আপনি যে মানে ব্যাংকিং সিস্টেম কিংবা যে আপনার আ কি বলে এটা? আপনি যেখান থেকে পে করেন, পেমেন্ট জি, মেথড যেটা ফলো জি, করছেন, শুধুমাত্র তারাই আপনার পাসওয়ার্ড, পিন এগুলো পাওয়ার মানে রাখে, যোগ্যতা জি, রাখে। ঠিক আছে? জি, জি, তো এমন না যে আপনি যার কাছ থেকে কিনছেন, ধরেন যে আপনি কোন একটা অর্ডার করলেন ড্রেস। তো আপনার আপনার পাসওয়ার্ড, আপনার সবকিছু, আপনার কার্ড ডিটেইলস তারা হলো তাদের সার্ভারে স্টোর করে রাখলো। এটা কিন্তু করার কোনো নিয়ম নাই। যদি এমন হয়, তাহলে কিন্তু এটা কনফিডেনশিয়াল হইল না। বুঝছেন? জি, 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 কিংবা থার্ড যেমন যদি এমন হয় যে তারা এটা স্টোর করে রাখলো, কিছুদিন পরে তাদের সার্ভার হ্যাক হয়ে গেল। তো তাইলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিংবা আপনার ওই কার্ড থেকে ইচ্ছামতো হ্যাকাররা মানে পেমেন্ট করতে পারবে, তাই না? জি, 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 এই যে একটা বিষয়। যদিও এখন অনেক ধরনের এনক্রিপশন আছে যার মাধ্যমে করা পসিবল না, পিন আসে, অনেক কিছু হয়। তো হুম, হুম। তারপরেও যদি এমন না থাকে, ডিফল্ট ভাবে থাকে তাহলে কিন্তু আপনার এটা ঝামেলা হবে। তো এইটা হলো কনফিডেনশিয়ালিটি উদাহরণ যে মানে যার পাওয়া উচিত ইনফরমেশনটা সেই পাবে, অন্য কেউ পাবে না। ঠিক আছে ভাই? জি, 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 বুঝতে পারছি। আচ্ছা, ইন্টিগ্রিটি মানে কি? ইন্টিগ্রিটি মানে হলো আপনি যখন অর্ডারের ওই আপনি অর্ডার করছিলেন সেই টাইমে আপনি শিপিং অ্যাড্রেসটা দিছেন আপনি যে জায়গায় থাকেন এখন ওইটা। ঠিক আছে? জি, জি, ওই রুম একই রকম দিছেন। বাট
এর ভিতরে একটা ইনক্লুডার, মনে করেন একটা মানুষ সে চাচ্ছে যে আপনার অর্ডারটা সে নিয়ে নেবে, আপনি টাকা পয়সা দিচ্ছেন, এখন অর্ডারটা সে নিবে। যদি কেউ এমন করে, জি, এমন জি, করলে শিপিং অ্যাড্রেস সে চেঞ্জ করে দিল, চেঞ্জ জি, করলে আপনি অর্ডারটা পাইলেন না, সে অর্ডারটা পাইলো। এটা হলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি জি, জি, মানে হলো ভাই। এমন করতে পাওয়া যাবে না যে আপনি যেটা অর্ডার দিচ্ছেন আপনার কাছে যাবে, অন্য কেউ যেন অর্ডারটা না পায়, কিংবা আপনার ডিটেলস যেন অন্য কেউ না পায়। ঠিক আছে ভাই? জি, জি, আপনার বুঝতে অর্ডারটা পারছি। হলো আপনার ইন্টিগ্রিটি। যদিও এটা আরো অনেক বেশি মানে জটিল হয়ে যাচ্ছে আগের থেকে, কিন্তু এর জি, পরবর্তীতে আপনি সব করতে পারবেন। এটা তৃতীয় নম্বর যেটা ওকে, ওকে। অ্যাভেলেবিলিটি মানে হলো যে, এই যে আমি যেটা বললাম, ধরেন যে আপনি অফিসিয়াল কোনো একটা অ্যাপে গেলেন কিংবা স্টোরের ওয়েবসাইটে গেলেন দেখার জন্য যে আপনার সার্ভিস, মানে আপনি যেটা অর্ডার দিয়েছিলেন ওটা কোন পর্যন্ত, মানে ট্র্যাক করার জন্য জি, জি, অর্ডারটা যে কোন জায়গায় পর্যন্ত আসছে। ঠিক আছে? এটা যদি ট্র্যাক করতে যান, তো এমন যেন না হয় যে তাদের ওয়েবসাইটটা মানে ডাউন হয়ে আছে, সার্ভিস আনএভেলেবল দেখাচ্ছে। তো কাস্টমার যখন চাবে সেটা যেন আপনি তখনই দিতে পারেন। ঠিক আছে? জি, জি, বুঝতে এইটা পারছি। অ্যাভেলেবিলিটি। কিন্তু এটা যা আমি বলছি, এতে করে আপনার এটা আরো বেশি জটিল হয়ে গেছে। আগেরটার থেকে অনেক বেশি জটিল হইছে। এখন আপনি সহজভাবে বোঝেন। আপনি জি, এটা চিন্তা করেন, হসপিটাল হেলথ কেয়ার সেন্টারের কথা চিন্তা করেন। কিংবা কোনো একটা হসপিটালের কথা চিন্তা করেন। হুম? ওকে। তো কনফিডেনশিয়াল মানে হলো যে আপনি বিভিন্ন মডার্ন কান্ট্রিজ ল অনুসারে আপনি হেলথ কেয়ার প্রোভাইডার, আ আপনার যে মেডিকেল রেকর্ড, ঠিক আছে? ধরেন যে জি, মেডিকেল যে রেকর্ড আপনার স্বাস্থ্যের কি অবস্থা, এটা তারা জি, অন্য কোনো জায়গায় এটা ডিসক্লোজ করতে পারবে না, পেশেন্টস বাদে। হুম? আচ্ছা। তো পেশেন্টস এর যে মেডিকেল কন্ডিশন সেটা পেশেন্ট জানবে এন্ড তার ফ্যামিলি, মানে ট্রাস্টেড যে লোকগুলো আছে তারা জানবে, অন্য কেউ জানতে পারবে না। জি, জি, এটা হলো কনফিডেন্স। জি, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে হলো যে আপনার যে, ধরেন যে আপনার রোগ হইছে, কিডনি ডিজিজ হইছে। আল্লাহ না জি, করুক। ঠিক আছে? ধরেন কিডনি ডিজিজ জি, হইছে। বাট আপনার ওই ডাটাটা অল্টার করে দিল। আপনার বলল যে আপনার এখানে ব্রেন ক্যান্সার হইছে। ঠিক আছে? জি, জি, তো আপনার যেটা হইছে ওইটা না বলে যদি কেউ অল্টার করে দেয় maliciously আপনার ইনফরমেশন কিংবা আপনার ওই রিপোর্টস, তখন কিন্তু আপনার ট্রিটমেন্টটা ঠিকভাবে হইল না। তখন না। এইটার কারণে আপনি মারা যেতে পারেন। এটা হলো ইন্টিগ্রিটি, মানে ফলস। জি, জি, যদি আপনার যেটা হইছে ওইটাকে আপনাকে প্রকাশ করতে হবে। উল্টাপাল্টা কোনো তথ্য, ভুয়া নিউজ এখানে দেওয়া যাবে না। এটা হলো ইন্টিগ্রিটি। ঠিক আছে? জি, জি, অ্যাভেইলেবিলিটি হলো যে আপনার, আপনি কোন একটা মেডিকেল, আ ওইখানে ধরেন যে হেলথ কেয়ার সেন্টারে গেলেন, গিয়ে আপনার মেডিকেল কন্ডিশন কি অবস্থা এটা যেন আপনি যখন গেছেন তখনই জানতে পারেন। এমন যেন না হয় যে আপনার যে রিসোর্স ওইগুলো তখন এভেইলেবল নাই কোন কারণে। আপনার সিস্টেমের এরর হতে পারে যেকোনোভাবে। জি, পেশেন্ট যেন তার রিপোর্ট গুলো কি করতে পারে? অ্যাক্সেস করতে পারে। সেটা জি, জি, ওভার ইন্টারনেট হতে পারে কিংবা ফিজিক্যালি যেকোনোভাবে। ঠিক আছে ভাই? জি, এটা হলো অ্যাভেইলেবিলিটি। মানে এটা তো আমি ১ম এ বুঝাইছি যে কনফিডেনশিয়ালিটি মানে সিক্রেট রাখতে হবে ইনফরমেশন গুলো। জি, ইন্টিগ্রিটি মানে এটা অল্টার করা যাবে না, পরিবর্তন করা যাবে না। এবং জি, অ্যাভেইলেবিলিটি মানে যখন গ্রাহক চাবে তখন তাকে দিতে হবে। জি, জি, এই ৩ বুঝতে টাই নিশ্চিত করতে হবে। ঠিক আছে ভাই? এটা কি বুঝছেন জি, এখন ভালোভাবে? জি, ভাই বুঝতে পারছি। আপনি চাইলে এখন আমি বলতেও পারি, সমস্যা নেই। আচ্ছা, আপনি আমারে বলেন, এই ৩ টা আপনি একটু আপনার ভাষায় আমারে একটু মানে করেন, এক্সপ্লেইন করেন। আচ্ছা, ঠিক আছে। আমি যদি নিচেরটাই ধরি কনফিডেন্টালি, এখানে জি, এটা আপনি বলছিলেন যে ধরেন আমি কোন একটা মডার্ন কান্ট্রি তে গেলাম। ওইখানে আমি আমার মেডিকেল ইস্যুতে আমি হেলথ কেয়ারে আমি বিভিন্ন চেকআপ করাইলাম। তো জি, চেকআপ করানোর পরে আমার যে রিপোর্ট গুলা আছে, মানে সেগুলা যেন অন্য কাউকে যেন হস্তান্তর না করে। হুম, ঠিক আছে? অন্য কাউকে যেন হস্তান্তর করে, আমার যে তথ্যগুলা আছে এগুলা যেন অন্য কাউকে না দেয়। আমার মেডিকেল রিপোর্ট যেগুলো আছে এগুলো যেন আমাকেই দেয় আরকি। মানে যেটার প্রাপ্য আচ্ছা, আমি। ঠিক হ্যাঁ, আছে? আচ্ছা, এটা আপনি বলছিলেন যে কনফিডেনশিয়ালিটি, আরেকটা হচ্ছে ইন্টিগ্রিটি হচ্ছে যে আমার যে মেডিকেল রেকর্ড গুলা আছে, আমি যে জি, এখানে রিপোর্ট গুলো আছে, এই পেশেন্টের যে রেকর্ড গুলো আছে, এই রেকর্ড গুলো মানে যেভাবে আছে আমাকে যেন ওইভাবেই দেয়। মানে কোন কারণে যেন পরিবর্তন না করে। যেমন আপনি এক্সাম্পল দিচ্ছেন যে আমার যেন কিডনি রোগের বা কিডনি ডিজিজ যেটা আছে এটা না বইলে যদি অন্য একটা ডিজিজ এর কথা বলে তো আমি তাদেরও ট্রিটমেন্টের মধ্যে সততা রইল না বা আমিও তো সততাটা পাইলাম না। ঠিক হুম, আছে? তো এটা তো অবশ্যই আমার জন্য ক্ষতিকর বা আমার লাইফ এর জন্য এটা একটা হুমকি। তো এই জিনিসটাই আপনি ওইখানে বুঝাইতে চাইতেছিলেন। আর এবিলিটি হচ্ছে গিয়ে আপনার যে আমি যখন যাবো তাদের এখানে, আমার যে আপনার হচ্ছে যে কন্ডিশনটা যেটা আছে, আমার যে বর্তমান কন্ডিশন যেগুলো আছে, এগুলো সম্পর্কে যে আপনার আপডেট আছে, আমি যদি এটা জানতে চাই, আমি যেন যখন জানতে চাই, আমি যেন তখনই পাই। এরকম যেন জি, না হয় যে আমি গেলাম আর উনারা বলল যে, "না, এখন সার্ভার প্রবলেম বা এইটা প্রবলেম, ওইটা প্রবলেম।" এরকমটা যেন না হয়। এই জিনিসটাই বুঝাইছেন। হুম, ঠিক আছে। যাক, আপনি ভালোভাবে বুঝতে পারছেন। জি, এখন আপনার এই ৩ টা বাদেও আমাদের এই মানে সিকিউরিটি প্রিন্সিপাল এর ভিতরে আরো কিছু বিষয় আছে যেগুলো বিয়ন্ড
সিআইএ, তার মানে সিআইএ বলতে এই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই তিনটা বাদেও আরো কিছু টপিক আছে যেগুলো আমাদের জানতে হবে, ঠিক জি, আছে? জি, জি, ধরেন যে আপনি অর্ডার করলেন, এই মানুষটা ধরেন যে আপনি এখানে আপনার ড্রেস, এখান থেকে আপনি অনেকগুলো ড্রেস অর্ডার করছেন কোনো একটা শপ থেকে। জি, তো সেই অর্ডার গুলো আপনি যে করছেন, আপনি কিন্তু এটা এমন করতে পারেন যে না আমি অর্ডার করিনি। এমন হয় না? অনেক টাইম আমরা বলি যে না আমি অর্ডার করিনি। করছি কিন্তু আমরা বলি যে করিনি। তো এটা যেন জি, না করতে পারে এর জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল সিগনেচার আছে। তো এগুলো পরে আপনি জাস্ট বোঝেন যে এইগুলো বাদেও গোয়িং ওয়ান মোর স্টেপ বিয়ন্ড দ্য সিআইএ সিকিউরিটি ট্রেড, উই ক্যান থিংক অফ অথেন্টিসিটি আর নন রিপুডিয়েশন, এই ২ টা টার্ম আছে। এই ২ টা জি, টার্ম মানে কি ঠিক আছে? মানে সিআইএ ট্রেড বাদেও এইটাই যে আমাদের ডাটাগুলো সিকিউর করতে পারবে, সিস্টেমগুলো সিকিউর করতে পারবে বিষয়টা এমন না। কিংবা জি, এই প্রিন্সিপাল যথেষ্ট না। আরো কিছু বিষয় আছে যেগুলো ফলো করতে হয়। যেগুলোকে বলা হচ্ছে বিয়ন্ড সিআইএ, ঠিক আছে ভাই? জি, এগুলো কি? সেগুলো আমরা জানার ট্রাই করি চলেন। এখানে স্লাইড আমি মেক করছিলাম। এটা হইছে অথেন্টিসিটি। এটা দেখেন। দেখেন ওকে, এই সিআইএ ট্যাগ এগুলো বাদে আর যে দুটো ইম্পোর্টেন্ট কনসেপ্ট আছে কিংবা প্রিন্সিপাল আছে সেগুলো হলো অথেন্টিসিটি আর একটা নন রিপুডিয়েশন। তো অথেন্টিসিটি মানে হলো যে ensuring that information or data comes from the correct genuine source, not from a fake or altered. তার মানে আপনার ধরেন যে আপনি কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করছেন, অথেন্টিসিটি মানে কি আমি এটা বোঝাচ্ছি। জি, ধরেন যে আপনি সফটওয়্যার ডাউনলোড করছেন, তো জি, অথেন্টিসিটি করে যে এটা হলো অফিসিয়াল কোম্পানির ওয়েবসাইট কিংবা অফিসিয়াল কোম্পানি হলো সোর্স যেখান থেকে আপনি ডাউনলোড করছেন, জি, হ্যাকারের কাছ থেকে না। ঠিক আছে? অথেন্টিসিটি মানে হলো আপনি আসলে কে এটা নিশ্চিত করে। যেমন এখানে অফিসিয়াল কোম্পানি থেকে আপনি এটা ডাউনলোড করছেন। কোন হ্যাকারের ওয়েবসাইট থেকে না কিংবা ম্যালিসিয়াস কোন সফটওয়্যার এটা না। এটা হলো অথেন্টিসিটি। এখন এইটা নিশ্চিত করার জন্য দেখবেন যে কোন কিছু ইনস্টল করার আগে যখন আমরা রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর দিই, ঠিক আছে? ধরেন যে কোন কিছু যখন আমরা ইনস্টল করি, আপনি এটা খেয়াল করছেন কিনা আমি জানি না। যখন আমরা কোন একটা সফটওয়্যার ইনস্টল করতে যাই, আমি যেটা দেখাচ্ছিলাম মানে দেখা যাচ্ছিল না, ঠিক আছে? ওইটা। দেখতে পাচ্ছেন জি, স্ক্রিন? জি, 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 তো যখন আমরা ইনস্টল করতে যাই তখন দেখেন একটা কথা আসে কিংবা একটা পপআপ আসে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস, এটা আসে না? জি, জি, এখন এইখানে দেখেন যে আমি বলছিলাম পাবলিশার থাকে যেমন ভেরিফাইড অটোক্যাড অ্যাপ্লিকেশন, অটোক্যাড দিয়ে মূলত ওই যে বিভিন্ন যারা ইঞ্জিনিয়ার আছে না, যারা জি, ডিজাইন করে এই ধরনের কাজগুলো করা যায় অটোক্যাড দিয়ে, ঠিক আছে? জি, জি, তো জি, এই অটোডেস্ক এগুলো এই কোম্পানি মানে যে কোম্পানি এটা তৈরি করছিল, এটা হলো ইনকর্পোরেশন একটা কোম্পানি। তো এই যে অটোক্যাড এটা যে আসে কিংবা এই যে ভেরিফাইড পাবলিশার মানে যে পাবলিশ মূলত কে পাবলিশ করছে এটা অটোডেস্ক আসছে, তাই না? জি, 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 তো এই যখন এটা কোনো হ্যাকার তৈরি করে তখন কিন্তু এখানে অটোডেস্ক আসে না। তখন এখানে unknown সোর্স দেখায়। ও, ঠিক আছে? জি, 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 বুঝতে পারছি। ধারণা করলাম যে এখানে অটোক্যাড এর একটা প্রিমিয়াম ভার্সন আছে। আমি ধারণা করছি, ঠিক আছে? জি, 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 তো যদি এটা কোনো অ্যাটাকার কিংবা একজন হ্যাকার সে এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এর এই যেটা কি বলে ওটা প্রিমিয়াম যেটা, ঠিক আছে? ওইটা যদি চুরি করতে পারে কিটা কিংবা এখান থেকে বের করতে পারে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, তাহলে জি, এইখানে এই অটোডেস্ক এটা থাকবে না। তখন এখানে থাকবে unknown সোর্স। তো এইটা যেন না হয়, এইটা নিশ্চিত করা হলো অথেন্টিসিটি। মানে আপনি বুঝবেন কিভাবে যে ওটা অথেন্টিক কিনা। ঠিক আছে? জি, 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 বুঝতে পারছি। আচ্ছা, তারপর হলো নন রিপুডিয়েশন। নন রিপুডিয়েশন হলো মেকিং সিওর দ্যাট দ্য পারসন অর সিস্টেম রেসপন্সিবল ফর সেন্ডিং ইনফরমেশন ক্যান নট ডিনাই ডুইং সো লেটার। ধরেন আপনি কাউকে বললেন যে আমি তোমাকে ৬টা ৩০ এ ক্লাস নেব। ধরেন যে আমি আপনাকে বললাম যে আমি আপনাকে ৬টা ৩০ এ ক্লাস নেব। হুম, বাংলাদেশ টাইম। হুম, তো আমি এইটা যদি বলি তাইলে আমি এটাকে মানে কখনোই ভঙ্গ করতে পারবো না কথা। ঠিক আছে? মানে ডাটা জি, যখন আদান-প্রদান করেন, আমি আপনার WhatsApp এ লিখলাম যে ভাই ক্লাসে আসেন। বললাম না ক্লাসে আসেন? হুম, হুম, তো ক্লাসে আসেন এটা যে আমি বলছি এটা আমি কখনো অস্বীকার করতে পারব না। এটার কারণ হলো যে ওইটা সবসময় রেকর্ডে থাকবে। আপনি যদি কোন কিছু পাঠান, ওইটা সবসময় সার্ভারে থাকবে যে আপনি কি পাঠাইছিলেন, কখন পাঠাইছিলেন, কোন আইপি অ্যাড্রেস থেকে ওইটা গেছিল, কে পাঠাইছিল এটা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। এটা হলো নন রেপুডিয়েশন। কথা বুঝছেন? জি, জি, তো দেখেন ইফ সামওয়ান সাইনস এটা আসলে কিছু সিগনেচার আছে, ডিজিটাল সিগনেচার। জি, যে সিগনেচার বুঝতে পারা যায় যে কে পাঠাইছে, কেন পাঠাইছে। মানে আমি পাঠালে অস্বীকার করতে পারব না এটা। ঠিক আছে? এটা জি, জি, নিশ্চিত করে। এটা সিকিউরিটি প্রিন্সিপাল এর কোর্স একেবারে। তো ইফ সামওয়ান সাইনস অ্যান অনলাইন কন্ট্রাক্ট, ধরেন যে আমি আপনার সাথে অনলাইনে একটা কন্ট্রাক্ট করলাম। তো অনলাইন কন্ট্রাক্ট করলে দে ক্যান নট ক্লেইম লেটার দ্যাট দে ডিডন্ট সাইন ইট। আমি আমি ধরেন যে অন-টন করার জন্য আপনার কাছ থেকে বললাম যে ঠিক আছে ভাই আমরা অন-টনের ভিতরে আসবো। আপনি হুম, কিছু টাকা পে করবেন। এটা এত মাসের হবে কিংবা এত বছরের হবে। আমরা এই বিষয়গুলো শিখব। এখন এটা ধরেন একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করা আছে।
এটা কখনোই আমরা কি করতে পারবো না, এটা ভঙ্গ করতে পারবো না, ঠিক আছে? জি, জি। বুঝছেন ভাই? এইটা নিশ্চিত করে নন রিপুডিয়েশন। তো এগুলো সব বুঝলেন। এখন আমরা যদি আরো ফিরে যাই, আরো কিছু টপিক আছে যেগুলোর মাধ্যমে সিকিউরিটি গুলো নিশ্চিত করা হয়। আচ্ছা, এখানে 1998 সালে, ঠিক আছে ভাই, জি, ডন পার্কার নামে একটা লোক, কিংবা আপনি বলতে পারেন ডন পার্কার কি আমি জানি না, বাট একটা ডন পার্কার নামে একজন ব্যক্তি, সে পার্কিয়ান হেক্সাড নামে একটা বিষয় তৈরি করে। এটা হুম, আসলে একটা সিকিউরিটি এলিমেন্ট বলতে পারেন, যেটাকে বলা হচ্ছে পার্কিয়ার্ড হেক্সাড। জি, যেটার মাধ্যমে কি হয়, সে হলো 6টা সিকিউরিটি এলিমেন্ট এখানে রিলিজ করে, কিংবা বলে যে 6টা সিকিউরিটি পলিসির মাধ্যমে তারা ফুল আমাদের যে ডাটাগুলো আছে এগুলো সিকিউর করতে পারবে। তো তার ভিতরে আমরা কিন্তু অলরেডি অ্যাভেলেবিলিটি, তারপর হলো ইন্টিগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি কভার করছি, তাই না? জি। আমরা ৩ টা এখানে অথেন্টিসিটি করা আছে। অথেন্টিসিটি ৪ টা কভার করা করছি আমরা। আছে। হ্যাঁ, এখন এখানে আরো 2টা টার্ম বাকি আছে, যেটাকে বলা হচ্ছে পসেশনস অ্যান্ড ইউটিলিটি, ঠিক আছে? এগুলোর জি, মানে কি? 6টা, এই পার্কিয়ান হেক্সাড হলো 6টা বিষয় নিয়ে সিকিউরিটি কন্ট্রোল করার জন্য। তো আমরা অলরেডি এগুলো সিআই ট্রাইড নামে আলাদা করে এটা মেক করছে আরেকজন। তো এইভাবে পার্কিয়ান হেক্সাড থেকে 3টাই কিন্তু এনাফ না, এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হয়। যেমন এখানে ইউটিলিটি। ইউটিলিটি মানে কি? ইউটিলিটি মানে হলো যে আপনি ধরেন আপনার একটা ডিস্ক আছে, ঠিক আছে? জি, আপনার ল্যাপটপে একটা ডিস্ক আছে, যেটা আপনি লক করে রাখছিলেন। লক করে রাখছিলেন কেমন? ধরেন যে আমি এখানে দেখাই লক করা বলতে কেমন। এর ভিতরে আপনার একটা লোকাল ডিস্ক আছে যেটা লক করা আছে, তাই না? জি, 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 এটা যদি আমি ডবল ক্লিক করি তাহলে কি আছে? এখানে পাসওয়ার্ড আছে না? বিট জি, লকার বলে। তো এখন এইটার মানে কি? এইটা ধরেন যে পাসওয়ার্ড আমার কাছে নাই। আমার কিছুই মনে নাই। আমি উল্টাপাল্টা পাসওয়ার্ড দিচ্ছি ধরেন এখানে। জি। পাসওয়ার্ড দিলাম। এটা কিন্তু আনলক হইল না। কি দেখাচ্ছে? দ্য পাসওয়ার্ড এন্টার ইজ ইনকারেক্ট, তাই না? এটা আমি আরো ডিটেইলসে বোঝানোর জন্য এখন আপনি যাবেন ওইখানে। আমি যে পিডিএফটা দিয়েছিলাম ওইটা ওপেন করেন। কিংবা আপনি এখানে দেখতে পারেন। হ্যাঁ, এখানে ইন দেখি। এখানে দেখেন, ইউটিলিটি বলতে বোঝায় এনশিওর দ্যাট ইনফরমেশন ইজ ইউজফুল ইন এ ইউজেবল ফরম্যাট। ধরেন ওইটা কিন্তু ইউজেবল ফরম্যাটে নাই। আমার যে এই জি, ডিস্কটা, এটা ইউজেবল নাই। এখন আমি যতই ক্লিক করি না কেন, পাসওয়ার্ড না দিলে অন হবে না। তো আমার জি, জি, কাছে ডিস্ক থাকা সত্ত্বেও আমার অ্যাক্সেস নাই। তার মানে এটা আমার কাছে নাই। জি, এটা জি, হলো ইউটিলিটি। ইউটিলিটি মানে হলো যে আপনার কাছে যদি একটা ডকুমেন্ট থাকে যেটা এনক্রিপ্টেড অবস্থায় থাকে, কিন্তু আপনার কাছে যদি ডিক্রিপশন কি না থাকে, তাহলে আসলে এটা ইউটিলিটি থাকলো না। এটা নিশ্চিত করতে হবে যে যদি কোনো ইনফরমেশন কিংবা কোনো রিসোর্স আমার কাছে থাকে, সেটা যেন ইউজেবল হয় আমাদের কাছে। হ্যাঁ? ও, মানে এমন যেন না হয় যে ডকুমেন্টটা আমার কাছে আছে বাট আমি ওপেন করে দেখতে পারি না। এমন যেন না হয়। এটা হলো ইউটিলিটি নিশ্চিত করে। তো ডাটা থাকলে সেটাকে যেন আমরা ইজিলি ইউজ করতে আচ্ছা, পারি। তাহলে কিংবা ইউটিলিটিটা মূলত কোনটা বুঝাইতেছে তাহলে? মনে করেন যে আপনার কাছে একটা ডিস্ক আছে, আপনি এটা ইউজফুল ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এটা কি ইউটিলিটি? নাকি আপনার ওই যে যেটা ব্যবহার করতে পারতেছেন না, আপনি থাকার পরেও মানে যদি আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে ওটা যেন আমরা ব্যবহার করতে পারি। এটা হলো আচ্ছা, ইউটিলিটি। ওকে, মানে ওকে। ধর একটা কোর্স কিনলাম ওয়েব ডেভেলপমেন্ট এর, ঠিক আছে? কিংবা জি, ইথিক্যাল হ্যাকিং এর। তো জি, ওই কোর্সটা কি ওর ওই ওয়েবসাইটে যাওয়ার পাসওয়ার্ডটা ভুলে যাই আমরা। তো কিংবা ধরেন ওই কোর্সটা আমরা ওইখানে লগইন করতে পারছি না ওই প্ল্যাটফর্মের ভিতরে, ওই ওয়েবসাইটের ভিতরে। তাহলে জি, কিন্তু কোর্সটা না কেনা সেম হয়ে গেল, তাই না? ওটা কোনো জি, ইউটিলিটি থাকলো না। যে আমাদের আমরা কোর্স কিনছিলাম বাট আমরা ওইটা এখন আর করতে পারি না, কিংবা ওইটা ইউজফুল নাই আমাদের কাছে। ইউজেবল ফরম্যাটে নাই। কিংবা ওই ওয়েবসাইট ধরেন হ্যাক করে ফেললো হ্যাকাররা। হ্যাক করে তারা ধরেন যে ফুলটা আনইউজেবল করে দিল, কিংবা ওই ডাটাগুলো আপনি আর ইউজ করতে পারছেন না, ভিডিও অন করতে পারছেন না। তাইলে কিন্তু হইল না। আপনার কাছে ডাটা থাকলে হবে না, সেগুলো ইউজেবল ফরম্যাটে থাকতে হবে। এটা হলো ইউটিলিটি কাজ। জি, জি, বুঝতে পারছি। এখন ইন্টিগ্রিটি মানে কিন্তু ওই চুরি করাটা না। মানে কিংবা কারো কাছে আপনি এটা প্রকাশ করে দিবেন এমন না। কনফিডেনশিয়ালিটি এনশিওর করছে, মানে প্রত্যেকটারই কাজ আছে। কনফিডেনশিয়ালিটি এনশিওর করছে যে আপনার যে সেনসিটিভ ইনফরমেশন, এটা আনঅথরাইজড ইন্ডিভিজুয়াল এর কাছে ডিসক্লোজ করা যাবে না। এটা হলো এর জি, কাজ। বুঝছেন? জি, ইন্টিগ্রিটি কাজ কি? ইন্টিগ্রিটি কাজ হলো যে আপনার ডাটাগুলো অ্যাকুরেট ফরম্যাটে থাকবে এবং উইথআউট অথরাইজেশন অল্টার করা যাবে না। ডাটাগুলো পরিবর্তন করতে পারবেন। এটা হলো ইন্টিগ্রিটি দেখছে এই পার্টটা। ঠিক আছে? জি। অল্টার অ্যাভেইলেবিলিটি দেখছে। করতে হইলে অথরাইজেশন লাগবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অথরাইজেশন লাগবে। ধরেন যে আমি জি, পরিবর্তন করব। আমার একটা ছবি ভালো লাগছে না। ডিলিট করব। তো এটা আমিই করব। অন্য কেউ যেন না করতে পারে। আমার অথরাইজেশন নিয়ে করতে হবে। ঠিক জি, আছে? জি, অটোমেটিক ইভেন Facebook এটা করতে পারবে না। যে আমি একটা ডাটা এখানে পাঠাইছি সে ইচ্ছা করলে ডিলিট করতে পারে না। তার এটা করার কোনো অধিকার নেই।
বুঝছেন? জি, 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 জি। অ্যাভেইলেবিলিটি মানে কি? আমি যখন অ্যাক্সেস করতে চাইবো তখনই আমাকে দিতে হবে। মনের মতো আপনার মনের মতো আমি অ্যাক্সেস করতে চাইলে হবে না। আমি যেটা চাবো, যখন চাবো তখনই আমি এনশিওর করতে হবে যে আমাদের সিস্টেম এবং ডাটাগুলো অ্যাক্সেসিবল হয়। জি, when জি। needed কাস্টমার নিড অনুযায়ী কি করলাম ওকে। এটা। তারপর দেখেন, ইউটিলিটি মানে বুঝলেন তো, তাই না? যে ডাটাগুলো ইউজুয়াল ফরম্যাটে থাকতে হবে। জি, জি, জি। উল্টাপাল্টা হবে না। ধরেন আমি ডাটা পাঠাইছি পিডিএফ ফরম্যাটে, আপনি ওইটা এক্সেল শিটে পাঠাই দিলেন। এখন এইভাবে করলে হবে না। কিংবা আপনি ওইটা এনক্রিপ্ট করে দিলেন। যেটার ডেসক্রিপশন কি আমার কাছে নাই। এমন করলে হবে না। ডাটাগুলো ইউজুয়াল থাকতে হবে। জি, জি, জি। পসেশনস পসেশনস মানে হলো যে আ ধরেন আপনার ডাটা আছে আপনার কাছে। হ্যাঁ? কিংবা আপনার একটা ব্যাকআপ ড্রাইভ ছিল। যেটাকে আপনি এনক্রিপ্টেড করে আপনাকে কোন একটা হ্যাকার ransomware এর মাধ্যমে আপনার ডাটাগুলো এনক্রিপ্ট করে দিল। অনেক সময় দেখছেন না? ransomware অ্যাটাক হয়। আমি এখানে দেখাই ransomware কেমন হয়। ধরেন যে ransomware দেখেন, ransomware এ যেটা হয় আমাদের ডাটাগুলো এনক্রিপ্টেড হয়ে যায়। অ্যান্ড এখানে ডিক্রিপশন কি থাকে আমি আপনাকে দেখাই। কেমন দেখায় এটা "You are hacked" এটা দিয়ে বুঝবেন। এটা না একটু ভালো কোন ছবি আছে কিনা এখানে? না, এটা দিয়ে বোঝাইতে হবে। এটা দেখেন। দেখতে পাচ্ছেন? জি, যখন জি। আপনার এর ভিতরে ransomware অ্যাটাক হয়, কোন একজন হ্যাকার এখানে ransomware অ্যাটাক করতে সক্ষম হয়, তখন আপনার কম্পিউটারের স্ক্রিনে এমন একটা বিষয় আসে। মানে এমন না, অনেক কিছু আসতে পারে। জি, জি, জি। তো এখানে লেখা থাকে যে "You are hacked, all your files are encrypted" ঠিক আছে? জি। কিংবা "Your computer is locked" আপনি কম্পিউটার অন করলে ঠিক এমনভাবে দেখতে পারবেন এবং আপনাকে কিছু আ এখানে থ্রেট দেওয়া হয় যেমন আ "All files will be deleted in 48 hours" জি। ৪৮ ঘন্টার ভিতরে ফাইলগুলো ডিলিট করে দেওয়া হবে। আমাদেরকে এত ডলার সেন্ড করেন বিটকয়েনের মাধ্যমে কিংবা যেকোনোভাবে আরো কিছু প্রসেসের মাধ্যমে। তাইলে আমরা আপনাকে ডিক্রিপশন কি দিয়ে দেব। এগুলো কি হবে? এটার ব্যাকআপ থাকবে। কিংবা আপনার ডেটা যেগুলো আছে সেগুলো ransomware এর মাধ্যমে আপনার ডাটাগুলোর জন্য অ্যাক্সেস আপনার কাছ থেকে হারায় না যায়। ঠিক আছে? জি। বুঝছেন ভাই? জি। কিংবা আপনার ডাটা যেন কেউ চুরি না করতে পারে। এইটা দেখবে হলো পসেশনস। ও। আচ্ছা, এখন এই সবগুলো কি আপনি বুঝছেন ভাই মোটামুটি নাকি কিছুই বুঝতে জি, পারেন নাই আমি এখনো? আপনার ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার এটা ৫ টাই ভালোভাবে বুঝছি। কিন্তু আমার কাছে পজিশনটা একটু জটিল লাগতেছে আরকি। এটা যদি আরেকবার বুঝাইয়া বলতেন। আপনার পসেশনস নিশ্চিত করে যে আপনার ডাটাগুলো যেন মানে হ্যাকার কিংবা অ্যাটাকার কখনোই কি না করতে পারে। এটা যেন কপি করতে না পারে কিংবা যে ডাটা আপনার কাছে আছে ওটা যেন ফিজিক্যালি আপনার কাছে থাকে, লজিক্যালিও আপনার কাছে থাকে। ধরেন আমার কম্পিউটার এখানে আছে। আমি ransomware এর কি জন্য উদাহরণ দিলাম। ধরেন যে এই কম্পিউটার আমার কাছে আছে বাট জি, এর ডাটাগুলো অন্য কারোর অ্যাক্সেস আছে। আমার অ্যাক্সেস এখানে নাই। এটা ভালো করে খেয়াল করেন। এটা কিউ আছে যে আমাদের লজিক্যালি এবং ফিজিক্যালি ২ টা অ্যাক্সেস থাকতে হবে। এই জি। কম্পিউটার আমার কাছে আছে, ঠিক আছে? এই কম্পিউটারটা আমার কাছে আছে। বাট এর অ্যাক্সেস আছে মানে হ্যাকারের কাছে। তাইলে তো এটা পজিশন থাকলো না। কম্পিউটারটা আমার কাছে আছে মানে এটা হচ্ছে ফিজিক্যালি। হ্যাঁ, কিন্তু লজিক্যালি কিন্তু অ্যাটাকার কন্ট্রোল করে রাখছে। সে বলছে যে যদি আপনি আমাকে পেমেন্ট না করেন তাইলে আমি আপনার ডিক্রিপ্ট কি দিব না। তার মানে কি হলো? আমার কাছে কম্পিউটার থাকা না থাকা সেম হয়ে গেল না? জি, সেম হয়ে গেল। কারণ আমার তো যখন নিরাপদ নাই। ডাটা সুরক্ষিত না। যখন লজিক্যালি এবং ফিজিক্যালি ২ টা অ্যাক্সেস আমাদের কাছে থাকবে, ওইটা হলো পসিশনস। মানে ওইটাই নিশ্চিত করে পসিশনস যে ডাটাগুলো লজিক্যালি এবং ফিজিক্যালি আমাদের কাছে অ্যাক্সেস থাকবে। ও আচ্ছা, কিংবা আচ্ছা। আমাদের কেউ চুরি করতে পারবে না। এটা হলো মেইন কাজ, জি, জি, পসিশন। জি। জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনারা আমি একটা টাস্ক দিব। ১৪ মিনিট টাইম আছে। টাস্ক হলো যে আপনি এই রুমের ভিতর নিচে আসেন। নিচে এসে দেখেন যে ক্লিক অন দ্য ভিউ সাইট অ্যান্ড অ্যানসার দ্য 5 কোয়েশ্চেন। হোয়াট ইস দ্য ফ্ল্যাগ দ্যাট ইউ অবটেইনড এট দ্য এন্ড? এখানে ৫০ সেকেন্ড টাইম পাবেন কিংবা ১ মিনিট টাইম পাবেন। এখানে ক্লিক করেন। ওকে, ওকে আমি এইখানে করতেছি। এই যে ভিউ সাইটে ক্লিক করেন। জি, জি, জি আমি করতেছি দাঁড়ান। ওখানে ৫ টা প্রশ্ন আসবে পরপর। আপনাকে খুব দ্রুত চিন্তা করতে হবে এই সবগুলো মাথায় রেখে যে সিআই ট্রেড মাথায় রেখে আপনাকে চিন্তা করে এখানে কোনটা অ্যাভেইলেবিলিটি হবে ওইটায় ক্লিক করতে হবে। আমি একটু দেখাই দেই আপনারে একটা। আপনি দেখায় দিলে তো এটা কি একেক সময় একেকটা আসে নাকি আপনার আমি করব কোনটা? আমি আচ্ছা একবার ট্রাই ৫ করি দেখি। ৫ টা প্রশ্ন হবে বাট একটু অন্যরকম হবে। দেখেন ১ম আমি একটু দেখাই যে কিভাবে সলভ করতে হয়। 2 companies are negotiating a certain agreement. However, they want to keep the details of the agreement secret. তারা সিক্রেট রাখতে চায় তাদের এগ্রিমেন্টটা। তো যখন সিক্রেট কোন একটা ওয়ার্ড আসবে which security pillars are they emphasizing? তো এটা হলো তারা কোনটা emphasize করছে এখানে? confidentiality যে তাদের ইনফরমেশন গুলো কোন জায়গায় যাবে না, তাই না? জি,
এখন আপনার কাজ হলো যে এইভাবে ক্লিক করা যে কোনটা কি বোঝাচ্ছে এটা আপনি করবেন। স্ক্রিনশট দেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি স্ক্রিনশট দিচ্ছি।